আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আবুল কালাম আজাদ। লিখেছেন, শুনেছি রোজার মাসে তালাক দিলে হয় না, এটা কি সত্য? তালাকের জন্য কোনো সময় নির্দিষ্ট নেই। আপনি রোজার মাসেও তালাক দিলে তালাক হয়ে যাবে, অন্য সময় তালাক দিলেও তালাক হয়ে যাবে। সুতরাং এটি শয়তানের বক্তব্য। রোজার মাসে তালাক দিলে তালাক হয় না, এই বক্তব্য সঠিক নয়। তালাক হচ্ছে এমন একটি বিষয় যে কেউ ইচ্ছাকৃতভাবে যদি তালাক শব্দটা উচ্চারণ করে, তাহলে তার স্ত্রী উদ্দেশ্য হয় তার স্ত্রীকে তালাক দেওয়ার, তাহলে তালাক হয়ে যাবে। যদিও সে মনে মনে হয়তো তালাকের ইচ্ছা করে নেই, তালাক হয়ে যাবে। কারণ হলো তালাক অত্যন্ত কঠিন শব্দ। এই জন্য যে সমস্ত বন্ধুগণ তালাককে তামাশা মনে করেছেন, অথবা তালাক শব্দটা মুখে মুখে তালাক তালাক কথায় কথায় তালাক ব্যবহার করে, অনেকে দেখা যায় যে তালাকের প্রতিদিন অন্তপক্ষে একবার না দুইবার তালাক উচ্চারণ করে, তালাক দিয়ে ভয় দেখায়। হ্যাঁ, তালাক দিয়ে ভয় দেখায়, বা তালাককে অস্ত্র হিসেবে ব্যবহার করে। কোনোটাই খবরদার এগুলো করবেন না। এটা একজন বুদ্ধিমান অথবা বিবেক সম্পন্ন ব্যক্তির কাজ নয়। জি, একটি বিষয়, দাম্পত্য জীবন, মধুর জীবন, এখানে তালাক শব্দ উচ্চারণ করার আগে কি ভাবতে হবে না? আসল ব্যাপার হচ্ছে কি, আমাদের এখানে প্রচুর মানুষ রয়েছে যাদের বিবেকের ঘাটতি আছে, বিবেচনার ঘাটতি আছে, খুবই হালকা। ফলে তালাক দেওয়ার পরে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে আবার দেখা যাচ্ছে সে কান্নাকাটি শুরু করে, পরিণতির কথা ভাবে না। তালাক উড্র করতে চাই। এটা তো এমন বিষয় না যে উড্র করে দিলাম। একজন ব্যক্তিকে হত্যা করার পরে আপনি হত্যাটা উড্র করবেন কিভাবে? ঠিক না? এই বিষয়টা বিবেচনা করতে তো হবে আগে ওই জায়গায়। কিন্তু অধিকাংশ লোকই আসলে বিবেচনার দিক থেকে আমরা লক্ষ্য করে আসতেছি যে, কারণ এই বিষয়গুলো আমাদের কাছে বারবার আসে, তো বারবার মানুষ বলে, তো আমরা দেখছি যে এগুলো অনেক লোককেই বিবেচনার দিক থেকে খুবই হালকা দেখা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে জ্ঞান, পড়ালেখা, সার্টিফিকেট আছে, কিন্তু এই বিবেচনাটুকু নেই, এই বিষয় লেখার পর নেই। না, এই বিবেচনা নেই যে আমি যে কাজটা করতেছি এটা খুবই ভয়ঙ্কর এবং জীবনের সাথে অত্যন্ত জটিল একটা বিষয়। পরবর্তীতে তাদের অনেক হাহুতাশ করতে হয়, অনেক ঝামেলা করতে হয়। এমনকি এই সমস্ত কারণে আমাদের সমাজে বর্তমানে আমরা লক্ষ্য করে আসছি তালাকের পরিমাণ বেড়ে যাচ্ছে। খামখেয়ালি, অবিবেচনা, এবং তারা মন্দ লোকের শিকারে পরিণত হয়। অবিবেচনা এবং এটাকে কি বলা হয়, তাকে সাধারণভাবে জিনিসগুলোকে গ্রহণ করা, এই সমস্ত কারণে তালাকের পরিমাণ আমাদের সমাজে বেড়ে যাচ্ছে। বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, সবারই ভাবা উচিত এবং যারা আপনজন আছেন তাদের সচেতন করা উচিত। ভাই আবুল কালাম আজাদ, আপনি আরও লিখেছেন, স্বামী স্ত্রী রিকশায় চড়লে স্ত্রী কোন পাশে বসবে? আমার এক বন্ধু বললেন, স্ত্রী সবসময় বাম পাশে থাকবে, যেহেতু তারা পুরুষের বাম পাজর থেকে সৃষ্ট। এভাবে বসলে নাকি ঝগড়া হয় না। দয়া করে বিষয়টি সম্পর্কে জানাবেন। না, এটা একটা কুসংস্কার। বিষয়টি কুসংস্কার। ডান পাশে বসলেও কোনো অসুবিধা নেই, বাম পাশে বসলেও অসুবিধা নেই। যিনি বসার সুযোগ, কমফোর্টেবল যেটা হবে সেটাই হচ্ছে বসার জন্য। ডান দিকে বসতে হবে, বাম দিকে বসলে ঝগড়া হয়ে যাবে। একেবারেই কুসংস্কার। জাহিলকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন না, জাহিলের সাথে চলাফেরা করবেন না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি
ইমেল পাঠিয়েছেন। উম্মে আবদুল্লাহ লিখেছেন, আমার হাজবেন্ড কোরআন এবং সুন্নাহর প্রচারের দাওয়াতি একটা প্রজেক্টের জন্য 1 লাখ টাকা ডোনেশন কালেক্ট করে একজন পরিচিত লোকের থেকে, এবং ওই টাকা ওই লোক আরও মানুষদের থেকে কালেক্ট করে দিয়েছে। আমার স্বামীর কাছে এই টাকা আমানত হিসেবে ছিল এবং তার সাথে এই প্রজেক্টে 2জন ব্যক্তি কাজ করছিল। তো 2জনের মধ্যে একজন আলেম ছিল, তো সে তাকে ফুল টাকাটা দেয় আমানত হিসেবে, এবং সে আলেম এক বৈঠকে প্রজেক্টে সম্পৃক্ত থাকা আরেকজন লোককে অর্ধেক টাকা দেন 50,000 টাকা আমানত হিসেবে, আর 50,000 আলেম নিজে রাখেন আমানত হিসেবে। এখন পর্যন্ত প্রজেক্ট শুরুই করেননি তারা। এক্ষেত্রে আমার হাজব্যান্ড ওই লোককে অনেক বলেছে এই 50,000 টাকা ফিরিয়ে দেন। তো আমার স্বামী 10,000 প্লাস 1,000 টাকা পেয়েছে, আর সেই টাকা দিচ্ছে না, বলছে এই টাকা তার কাছে নেই ইত্যাদি। আর যে আলেম এটা করার কথা সেও কিছু করছেন না। আমার প্রশ্ন, এই পরিস্থিতিতে আমার হাজব্যান্ড কি এই টাকা ডোনরকে ফেরত দেওয়া ফরজ? আমার স্বামী এখানে ইচ্ছাকৃতভাবে কোনো খেয়ানত করেননি বা তার ইন্টেনশনও ছিল না। সে ওরিড এই বিষয়টি নিয়ে। এখন তার করণীয় কি? যদি প্রজেক্ট বাস্তবায়ন না করতে পারে বা টাকা ফুল ফেরত না পায়, তার কাছে 12,000 টাকা আছে, শুধু 12,000 টাকা ডোনারকে সে ফেরত দিয়ে দিলে কি তার দায় মুক্তি হবে? হ্যাঁ, তিনি যেহেতু ডোনেশন নিয়েছেন, কিন্তু ডোনেশন যারা কাজ করছেন তাদেরকে পৌঁছে দিয়েছেন, তারা খেয়ানত করেছে। এই দায় মানে যারা খেয়ানত করেছে তাদের হবে। যদি আপনার স্বামী খেয়ানত না করে থাকেন, তাহলে তার খেয়ানত করার দায় তাকে বহন করতে হবে না। বাকি তিনি যদি তার কাছে কোনো টাকা থেকে যায়, 12,000 টাকা আছে, ওটা দিয়ে দিতে চাচ্ছেন, তাহলে তিনি সেটা ডোনারকে দিয়ে দিতে পারেন যে এই প্রজেক্টের জন্য যে টাকা নেওয়া হয়েছে, এই টাকা যারা প্রজেক্ট বাস্তবায়নকারী তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু এই টাকা রয়ে গিয়েছে, এই টাকা আপনি ফেরত নেন, আপনি অন্য কোনো প্রজেক্টে কাজে লাগান। অথবা তাকে এই কথা বলতে পারেন যে আপনি যে প্রজেক্টের জন্য টাকা দিয়েছিলেন, সেই টাকাটুকু আমার কাছে রয়ে গিয়েছে, কিছু টাকা দেওয়া হয়েছে, আর যেই টাকাটুকু রয়ে গিয়েছে সেই টাকাটা অন্য একই ধরনের প্রজেক্টে আমি দিয়ে দিতে চাই। যদি আপনি অনুমোদন দেন তাহলে অন্য একই ধরনের প্রজেক্টে আমি সেটা দিয়ে দেব। তিনি যদি অনুমতি দেন তাহলে তিনি একই পর্যায়ের প্রজেক্ট, মানে যে প্রজেক্টের জন্য তিনি টাকা নিয়েছেন, যে প্রজেক্ট কেন্দ্রিক টাকা গ্রহণ করেছেন, কালেক্ট করেছেন, ঠিক একই ধরনের প্রজেক্ট, সিমিলার একটি মানে প্রজেক্টের জন্য তিনি ওই টাকাটা ডোনেট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে একটু যিনি ডোনার রয়েছেন তার সাথে এটুকু বলতে হবে যে আমি সিমিলার আরেকটা প্রজেক্টে সেটা ডোনেশন করছি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রাফসান। এটা আগের ইমেল। লিখেছেন, কিছু ঘরানার আলেমদের বলতে শুনলাম কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা লাগানোর ব্যাপারটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু বোঝানোর জন্য যে সালাতে সমান্তরাল দাঁড়ানো যে কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়টি কতটুকু সত্য? ভাই প্রশ্ন করেছেন যে কিছু ঘরানার আলেমের কাছে আমরা শুনেছি যে হাদিসে পায়ের সাথে পা লাগানো আর কাঁধের সাথে কাঁধ লাগানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে এটা গুরুত্ব বোঝানোর জন্য। কিভাবে বুঝলেন আপনি? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে প্রবেশ করেছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা আপনার কাছে পৌঁছেছে? আমাদের কাছে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা পৌঁছেছে, রাসূলের অন্তরে আমরা পৌঁছি নাই। আর সালাফদের আমল সাব্যস্ত হয়েছে, মানে রাসূলুল্লাহ যে কথা বলেছেন সেটা তো সালাফগণ এভাবেই বুঝেছেন। কথা নয়, আমল সাব্যস্ত হয়েছে। আমল সাব্যস্ত হয়েছে। সাহাবায়ে কেরাম, সাহাবীদের পরবর্তী সময় যারা সাহাবীদের নির্ভেজাল এবং উত্তমভাবে যারা অনুসরণ করেছেন, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আত-তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, তারা আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে, এমন ব্যক্তিদের ব্যাপারে যে কথা বলা হয়েছে তাদের আমল সাব্যস্ত হয়েছে। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য থেকে এটাই বুঝেছেন। সুতরাং আপনি যে বুঝটা গ্রহণ করেছেন সেটা আপনার মন গড়া বুঝছে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কীভাবে প্রবেশ করলেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মাধ্যমে গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন। গুরুত্ব তো অবশ্যই রয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিক নির্দেশনা দিয়েছেন, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, সেটাকে কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সেই ক্ষেত্রে কাঁধ বরাবর করা,
এবং পায়ের সাথে পা লাগানো, এটাই হচ্ছে সুন্নাহ। সহিহ বুখারীর হাদিস রয়েছে, মুসনাদ আহমদের হাদিস রয়েছে, সুনান আবু দাউদের হাদিস রয়েছে, সুনান নাসাইর হাদিস রয়েছে, বাইহাকী সুনান আল কুবরার মধ্যে রয়েছে, এবং এটাই হচ্ছে সুন্নাহ। তাই কোনো প্রবৃত্তির অনুসরণ করলে চলবে না, কোনো ব্যক্তির মন গড়া ব্যাখ্যা নিলে চলবে না। এই নুসুসগুলো, শরিয়ার এই যে দিক নির্দেশনাগুলো অথবা যে টেক্সটগুলোর মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইনফরমেশন দিয়েছেন, সেই ইনফরমেশনগুলোর ব্যাখ্যাও আমাদেরকে নিতে হবে সাহাবায়ে কেরাম কীভাবে সেটা বুঝেছেন। বিরতিতে যাব। সুতরাং আমাদের মন গড়া বুঝ যদি আমরা ব্যবহার করে থাকি সেটা সঠিক নয়। তাই যে ঘরানার আলেম অথবা যে ব্যক্তি এটাকে নিজের মন গড়া ব্যাখ্যা দিয়েছেন, এটা তার ব্যক্তিগত ব্যাখ্যা। কোরআন এবং হাদিসের ব্যাপারে কোনো ব্যক্তিগত ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়, বরং বাতিল, এবং এটা সুন্নাহ পরিপন্থী। আর এটাই যুগে যুগে পথভ্রষ্টতার কারণ। ভাই ফাহিম রাফসান, আপনি লিখেছেন, পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ মিলানোর ক্ষেত্রে একজন মুসল্লি কোন দিকের ফাঁকা জায়গা পূরণ করতে আগে সচেষ্ট হবেন? যেমন ইমামের বাঁ দিকে দাঁড়ালে তার ডান পাশের মুসল্লির সাথে, নাকি বাঁ দিকের মুসল্লির সাথে? আর যেসব মসজিদে মিলানোর অভ্যেস বা আমল নেই, এক্ষেত্রে কোন দিকে ফাঁক কমানোর সাধ্য মতো চেষ্টা করতে হবে? এটা যথাসম্ভব তিনি চেষ্টা করবেন। জি, এই প্রশ্ন এগুলো অতিরিক্ত প্রশ্ন। চেষ্টা করবেন, চেষ্টা করবেন। আর তো ডান বাম দুই দিকে তো থাকবে। জি, সুতরাং মানে ডান দিকে করবেন না বাম দিকে করবেন, দুদিকে করতে হবে। এখন যদি কোনো ব্যক্তি না বুঝে, তার সাথে ঝগড়া করার জায়গা নেই এখানে। না, ঝগড়া তো হবে না এখানে সালাতে আমরা জন্য তিনি দায়ী হবেন। হ্যাঁ, সালাতের মধ্যে এই সমস্ত ঝগড়া করার বিষয় নেই। কারণ যিনি সুন্নাহর জ্ঞান রাখেন না, তাকে সুন্নাহর জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করবেন, কিন্তু ধাক্কাধাক্কি করবেন না, সেখানে বিরত থাকবে। জি, আমরা খুবই সুন্দর বিষয় জানলাম। প্রিয় দর্শক আরও প্রশ্ন করেছেন, আমরা জানি বিড়াল বা কুকুর বেচা কেনা হারাম। প্রশ্ন হলো, বেচা কেনা ছাড়া এমনিতে কাউকে উপহার দেওয়া যাবে কি? বিড়াল এবং কুকুর এটা বেচাকেনা করা যায়, জায়েজ, হারাম নয়। বেচাকেনা করা হারাম নয়। কারণ হচ্ছে বিড়ালের একটা সার্ভিস আছে, কুকুরের একটা সার্ভিস আছে। কুকুর যদি প্রশিক্ষিত কুকুর হয়, কুকুর যদি সামরিক কাজে অথবা যুদ্ধের কাজে ব্যবহৃত হয়, কুকুর যদি পাহারার কাজে ব্যবহৃত হয়, তাকে শিকারের কাজে শিকারের কাজে ব্যবহৃত হয়, পাহারার কাজে ব্যবহৃত হয়, তাহলে এই কুকুর বেরুয়াবল। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছে মুকাল্লাবিন, এরা হচ্ছে শিক্ষিত কুকুর। কুকুরের প্রশিক্ষিত কুকুর, আর এদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। সুতরাং এই প্রশিক্ষিত কুকুর হয়, তাহলে এটা বেচা কেনা করে যায়, হারাম নয়। নাহলে আপনি প্রশিক্ষিত মানে কুকুরের সম্পত্তি। আর দুই নম্বর হচ্ছে মানে কুকুর মানুষের প্রচুর কাজে লাগে, কুকুর পাহাড়ের কাজে লাগে। মানে কুকুরকে মানে একেবারেই বিক্রি করা হারাম, কথা বলে দিয়েছেন, না সঠিক নয়। কিন্তু আমাদের সামরিক বাহিনীতে, পুলিশ বাহিনীতে কুকুর তো, হ্যাঁ, কুকুর বিভিন্ন কাজে লাগে। কিন্তু কুকুর যদি শুধুমাত্র লালন পালন করার জন্য, ঘরে রাখার জন্য, ইক্তেনা যেটাকে বলা হয়, তাকে মানে ঘরে লালন পালনের জন্য, ঘরে রাখার জন্য, শখের জন্য কেউ কিনেন এবং বিক্রি করেন, তাহলে দুটোই হারাম। শখের কুকুর নয়, প্রশিক্ষিত কুকুর, এটা বিক্রি করাও জায়েজ এবং এটা কেনাও জায়েজ প্রয়োজনের তাগিদে। সেই প্রয়োজন আলাদা হতে পারে। যেমন ঘরে আপনি দরজায় কুকুর রাখলেন পাহারা দেওয়ার জন্য, তো এটা আপনার জন্য জায়েজ না? জায়েজ। কুকুর পাহারার কাজ করে, এবং কুকুরকে প্রায় পৃথিবীর সমস্ত সামরিক বাহিনীতে মানে কুকুর রাখা হয়েছে। তারা অনুসন্ধান করে, হ্যাঁ, তার অনুসন্ধানের কাজ, তারা খুবই শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। তাদের ঘ্রাণের খুব ঘ্রাণের পাওয়ারটা তাদের খুব মানে গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা করে দেখা গিয়েছে। ফলে সেক্ষেত্রে কুকুর যদি মানে বেচাকেনা করে এই উদ্দেশ্যে, তাহলে এটা জায়েজ, না জায়েজ নয়, হারাম নিষিদ্ধ বিষয় নয়। দুই নম্বর হচ্ছে ইক্তেনাউ আল-হির অথবা আল-কিত, বিড়াল রাখাও জায়েজ, বিড়াল বেচাকেনাও জায়েজ, বিড়াল পালাও জায়েজ, সুতরাং বিড়াল বেচাকেনা করাও জায়েজ। আলেমদের মধ্যে কেউ ইখতিলাফ করেছেন, তবে ইখতিলাফটা শুদ্ধ নয়। কারণ হচ্ছে বিড়ালের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বিলালের ব্যাপারে কি বলবেন? তখন বলছে ইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুম তাওয়াফাত, বিলাল হচ্ছে তোমাদের আশেপাশে যারা থাকে আনাগোনা করে প্রতিবেশীর মতো, এরাই। সুতরাং তোমাদের আশেপাশে থাকার তাদের অনুমোদন রয়েছে এবং তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারবে না। এটা থেকে খারাপ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল পানি পান করতে চেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রটাকে কি করেছে, বিলালের মুখের দিকে করে দিয়েছেন। হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার স্ত্রী এটা বর্ণনা করেছেন, তিনি করেছেন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুতরাং যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে করা হয়েছে, তাহলে এটাও প্রমাণিত হয়েছে যে এটা অনুমোদিত একটি বিষয়। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন, তার মানে চাদরের নিচে থেকে বিড়াল বেরিয়ে আসলো। বিড়াল তিনি একটি লালন পালন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আবু হুরায়রা, বিড়ালওয়ালা, বিড়ালের বাপ। সেদিন থেকে তার নামই পরিবর্তন হয়ে গেল। দুনিয়ার মানুষের কাছে তিনি আল্লাহ রাসূলের এই যে দেয়া খেতাব, এই যে দেয়া সম্বোধন, অ্যাড্রেসটাকে তিনি এমন মর্যাদার বিষয় মনে করলেন যে তিনি সবসময় নিজেকে পরিচয় দিতেন আবু হুরায়রা। আসলে তার নাম আবু হুরায়রা, তার নাম হচ্ছে আব্দুর রহমান। তিনি পরিচয় দিতেন আবু হুরায়রা, কারণ ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিড়ালের কারণে তাকে যেই আবু হুরায়রা, তার পিছে পিছে বিড়াল আসতে দেখে না, না তার চাদরের ভিতরে ছিল, চাদরের ভিতর থেকে বের হয়ে গিয়েছে আর কি। রাসূলুল্লাহ দেখেছেন তিনি বিড়াল লালন পালন করতে। সুতরাং বিড়াল যদি কেউ লালন পালন করে এটা জায়েজ, আর এটা বিক্রি করাও জায়েজ। যদি যেটা লালন পালন করা যায় সেটা বিক্রি করাও জায়েজ। হ্যাঁ, এই ব্যাপারে আলেমদের কেউ কেউ খেলাফ করেছেন, তবে এই খেলাফটা দলিল ভিত্তিক নয়। শেষের দিকে যদি একটা বাক্যে বলতেন, দেখা যায় বিড়াল থেকে অনেক রোগের সংক্রমণ ঘটে। তো অনেক সময় অভিভাবকরা বলেন যে না, বাচ্চাদের যে বিড়াল পালতে গেলে বিড়ালের দায়িত্ব আছে, অনেক আছে, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন বিষয় আছে, না করে তো অনেকে উদাহরণ দেয় যে বিড়াল পালা সুন্নাহ। এটা কি ঠিক? সুন্নাহ কথাটি শুদ্ধ নয়, বিড়াল পালা সুন্নাহ বক্তব্য শুদ্ধ নয়। 2 নম্বর কথা হচ্ছে যে বিড়ালের যে আপনি বলেছেন বিড়ালের মাধ্যমে অনেক রোগের বিষয় আছে, কিন্তু কেউ যদি পালতে চায় ইসলাম উদাহরণ হারাম না, না না হারাম না, জায়েজ, কিন্তু এটা আবার বাধ্যতামূলক না, জায়েজ। আমি বলছি সামর্থ্য দেখতে হবে, লালন পালনের সামর্থ্য আছে কিনা এবং কোনো অসুখ বিসুখ ছড়াবে কিনা। কিন্তু যিনি মানে বিড়াল পালবেন মানে অপরিচ্ছন্ন রেখে দিবেন, আর বিড়াল থেকে রোগ জীবাণু চতুর্দিকে মানে মানে ছড়াই, মানুষ ক্ষতিগ্রস্ত হবে অথবা ফ্যামিলির লোকেরা ক্ষতিগ্রস্ত হবে, তার জন্য এটা কিভাবে বৈধ হতে পারে না। কারণ বিড়াল পালতে হলে বিড়ালের সেরকম দায় দায়িত্ব আছে, সামর্থ্য থাকতে হবে, সেই দায় দায়িত্ব গ্রহণ করতে হবে। বিড়ালকে ভালোভাবে গোসল করাতে হবে, বিড়ালকে খাবার দিতে হবে, বিড়ালের নিয়মিত দেখাশোনা করতে হবে, যাতে করে বিড়াল কোনোভাবেই, কারণ বিড়াল তো জ্ঞানী নয়, বিড়ালকে তো অতিরিক্ত আকল দেওয়া হয় না, তার তো মলমূত্র আছে। নিচের তলায় পালা আর 7 তলায় পালা তো একরকম হবে না। না, তো বিড়াল তো আর সে জ্ঞান রাখে না, আকল নাই। সে হতে পারে যে একটা মানে যেখানে রোগ জীবাণু আছে এমন একটা জিনিস মুখে নিয়ে চলে আসতে পারে। তো সুতরাং সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বিড়াল যিনি লালন পালন করবেন তিনি মানে এই ব্যাপারে সতর্ক থাকবেন, যাতে করে বিড়ালের মাধ্যমে রোগ জীবাণু মানে ঘরের মধ্যে ছড়িয়ে না পড়ে, সেটাও তাকে খেয়াল রাখতে হবে। পরিচ্ছন্ন রাখার বিষয়টিও খেয়াল রাখতে হবে। সামর্থ্যের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। বিড়াল নিয়ে কত কথা বললাম আমরা, বিবেচনার বিষয় আছে, জানার বিষয় আছে। না জেনে এটা হালাল ওইটা হারাম এভাবে তো হবে না, জানতে হবে শরিয়ার বিধান এবং সতর্ক থাকতে হবে সামর্থ্য সম্পর্কে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।